আমার ননদ আমার 5 বছরের মেয়ের গায়ে হাত তুলেছে শুনে আমিও সবার সামনে তাকে 2বার থাপ্পড় দিয়ে বললাম, আমার স্বামী রোজগারের টাকা এই পরিবার চলে, আর আমার মেয়েকে থাপ্পড় মারার অধিকার তোমায় কে দিল? এটা দেখে শাশুড়ি রেগে আমাকে বলতেছে, তোমার মেয়েকে থাপ্পড় দিয়েছে বলে তোমার কষ্ট লেগেছে, আর তাই তুমি মারিয়াকে থাপ্পড় মারলা। সেই একই কষ্ট এখন আমারও লাগতেছে, আমারও মন চাচ্ছে তোমাকে থাপ্পড় মারতে। আমি তখন বারান্দায় কাপড় তুলছিলাম, হঠাৎ ভেতর থেকে তীক্ষ্ণ একটা কান্নার শব্দ ভেসে এলো। আম্মু! আমি দৌড়ে ভেতরে ঢুকতেই দেখি আয়রা গাল চেপে ধরে কাঁদছে। তার সামনে দাঁড়িয়ে আছে আমার ননদ মারিয়া, চোখ মুখে বিরক্তি। আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আয়রা কিছু বলতে পারছিল না, শুধু কাঁদছিল। পাশে থেকে ছোট দেবর বলল, ভাবি, আয়রা নাকি মারিয়ার ফোনটা পানিতে ফেলে দিচ্ছে, তাই মারিয়াকে একটা থাপ্পড় মারছে। আমি মেয়ের গালটা হাতে নিয়ে দেখলাম লাল হয়ে আছে, ছোট্ট মুখটা কাঁপছে। সেই মুহূর্তে মাথার ভেতর যেন কিছু একটা ছিঁড়ে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আর মারিয়াকে বললাম, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? মারিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, বাচ্চা মানুষ করতে জানো না, আবার কথা বলতে আসছো? ফোনটা নষ্ট হলে কি তুমি টাকা দিবা? আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু আয়রার ভেজা চোখ বারবার সামনে আসছিল। আমি বললাম, তুমি আমাকে বলতে পারতে ওকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে? মারিয়া এবার হেসে উঠল আর বলল, অধিকার? এই বাড়িতে সবাই ওকে মানুষ করে, তুমি শুধু একা ওর মা না, আমিও কিন্তু ওর ফুপু। কথাটা শুনে যেন শরীরের রক্তটা গরম হয়ে উঠলো আমার। আমি আর কিছু না ভেবে সবার সামনে মারিয়াকে 2টা থাপ্পড় দিলাম। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল, টিভির শব্দ পর্যন্ত যেন থেমে গেছে। মারিয়া অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে রইল, তার চোখে পানি চলে এসেছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, আমার স্বামীর রোজগারের টাকা এই পরিবার চলে, আর আমার মেয়েকে থাপ্পড় মারার অধিকার তোমায় কে দিল? আমার কথা শেষ না হতেই রান্নাঘর থেকে শাশুড়ি বের হয়ে এলেন, মুখে শক্ত রাগ। তিনি বললেন, কি হয়েছে এখানে? মারিয়া কেঁদে উঠে বলল, আম্মু, ভাবি আমাকে মারছে। শাশুড়ি একবার মেয়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তুমি মারিয়াকে থাপ্পড় মারছো? আমি সরাসরি বললাম, জি মারছি, কারণ ও আমার মেয়ের গায়ে হাত তুলেছে। শাশুড়ি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন, তারপর বললেন, তোমার মেয়েকে থাপ্পড় দিয়েছে বলে তোমার কষ্ট লেগেছে, তাই তুমি মারিয়াকে থাপ্পড় মারলা। সেই একই কষ্ট এখন আমারও লাগতেছে, আমারও মন চাচ্ছে তোমাকে থাপ্পড় মারতে। ঘরের বাতাস ভারী হয়ে গেল, কিন্তু আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এই বাড়িতে আমি বিয়ের পর 8 বছর ধরে আছি, কখনো উঁচু গলায় কথা বলিনি, কখনো নিজের কষ্ট কাউকে বুঝতেও দেইনি, কিন্তু আজ আমার মেয়ের মুখটা দেখে সব ধৈর্য শেষ হয়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, আপনার মন চাইতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার মেয়ের গায়ে হাত তোলার আগে কেউ একবারও ভাবেনি ও কতটা ছোট। শাশুড়ি কড়া করে বললেন, ছোট? ছোট মানুষ ভুল করলে শাসন করতেই হয়। এবার আমি চুপ করে থাকতে পারলাম না, আমি বললাম, শাসন আর থাপ্পড় কি এক জিনিস আম্মা? মারিয়া তখনও কাঁদছে, কিন্তু তার চোখের কান্নার চেয়ে রাগ বেশি। সে দাঁতে দাঁত চেপে বলল, এই বাড়িতে আসার পর থেকে ভাবি নিজেকে অনেক বড় কিছু ভাবে। আমি উত্তর দিলাম না, কারণ আমি জানতাম এখন একটা কথা বললে পরিস্থিতি আরো খারাপ হবে। ঠিক তখনই দরজার বাইরে গাড়ির হর্ন শোনা গেল। আমার স্বামী রাফি অফিস থেকে ফিরেছে। ঘরের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। রাফি ভেতরে ঢুকে বুঝে গেল কিছু একটা ঘরে হয়েছে। সে একবার আমার দিকে তাকালো, তারপর মারিয়ার কান্না ভেজা মুখের দিকে, আর বলল, কি হয়েছে? কেউ প্রথমে কিছু বলল না। তারপর শাশুড়ি ধীরে ধীরে বললেন, তোমার বউ আজকে তোমার বোনের গায়ে হাত তুলেছে। রাফির মুখটা শক্ত হয়ে গেল, সে আমার দিকে তাকালো। আমি আয়রাকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম, মেয়েটা তখনও ফুপিয়ে কাঁদছে। রাফি ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, এটা কি সত্যি? আমি মাথা তুললাম, বললাম, হ্যাঁ, কারণ তোমার বোন আগে আমার মেয়েকে মেরেছে। রাফি কিছুক্ষণ চুপ করে রইল, ঘরের সবাই তার উত্তর